সব দলের মধ্যে একদম শেষে প্রার্থী তালিকা প্রকাশ করেছে ভারতের জাতীয় কংগ্রেস। সেই তালিকায় বিশেষভাবে নজর কেড়েছেন তৃণমূল হয়ে ঘরে ফেরা মৌসম নূর। মালদার মালতীপুরে এবার প্রার্থী তিনি, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নূর। রাজনীতিতে আবারও চর্চার কেন্দ্রে মৌসম নূর। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন, দলবদল এবং ব্যক্তিগত রাজনৈতিক অবস্থানের নানা উত্থান পতনের পর এবার কংগ্রেসের টিকিট। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা মৌসম নূরের মা তথা কংগ্রেসের প্রাক্তন নেত্রী রুবি নূরের মৃত্যুর পর 2009 সালে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করা। 2009 সালে সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার জয়ের মুখ দেখেন তিনি। বিধায়ক হন। একই বছরে মালদা লোকসভা আসন বিভক্ত হয়ে যায় উত্তর এবং দক্ষিণ মালদহে। মৌসম নূর উত্তর মালদহ থেকে সাংসদ নির্বাচিত হন। 2009 থেকে 2019 সাল পর্যন্ত টানা দুবার এই আসনে জয়ী। মালদা জেলায় কংগ্রেসের সভানেত্রীও ছিলেন তিনি। মৌসম নূরের রাজনৈতিক ইতিহাসে রয়েছে দল বদলের তকমা। 2019 সাল, ঠিক 7 বছর আগে গনি খান চৌধুরীর ভাগ্নি মৌসম বেনজির নূর কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যান। আর তখন মৌসমের দাবি ছিল কংগ্রেস এবং তৃণমূল একসঙ্গে জোট করে ভোটে লড়াই করুক। মৌসমকে সেবার তৃণমূল কংগ্রেসে টানতে বড় ভূমিকা নিয়েছিলেন তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। তবে তাতে লাভ হয়নি। কংগ্রেসের টিকিটে জয় যতটা সহজ ছিল, ততটা যে তৃণমূলের টিকিটে নয়, সেটা 2019 সালের তৃণমূলের টিকিটে দাঁড়ানোর পর বুঝে গিয়েছিলেন পরপর দুবারের কংগ্রেস সাংসদ মৌসম। পরবর্তীতে 2020 সালে তৃণমূলের হয়ে রাজ্যসভার সাংসদ হন মৌসম। টানা 6 বছর সেই দায়িত্ব পালন করেন তিনি। পশ্চিমবঙ্গের সম্মানীয় মানবিক মুখ্যমন্ত্রীর ব্রেনচাইল্ড মহিলা সশক্তিকরণকে কেন্দ্র করে দুটো জনমুখী প্রকল্প, জনপ্রিয় প্রকল্প রূপশ্রী এবং কন্যাশ্রী, আজ ইউনিসেফ তাদেরকে রেকগনাইজ করেছে এবং প্রচুর প্রশংসা করেছে। আমরা গর্বিত এবং আশাবাদী যে আমাদের দিদির এই সমাজ কল্যাণ প্রকল্পগুলো আগামী দিনে সকলকে দিশা দেখাবে। 2026 জানুয়ারিতে সেই পুরনো ঘর কংগ্রেসে ফেরা মৌসুমে। आज बहुत खुशी का वक्त है। मौसम भी बदल रहा है, राजनीतिक मौसम भी बदल रहा है पश्चिम बंगाल में। और मैं हमारे युवा साथी जो 2 बार सांसद रह चुकी हैं, यूथ कांग्रेस की अध्यक्ष रह चुकी हैं, मौसम नूर को फिर से कांग्रेस में वापस आने का मैं उनको स्वागत करता हूं। हमारे साथ पीसीसी अध्यक्ष, हमारे एआईसीसी प्रभारी और हमारे पश्चिम बंगाल के सांसद सब मौजूद हैं। এবার মালতীপুরের জন্য কংগ্রেসের আস্থা সেই মৌসম। মালতীপুর কেন্দ্রে মৌসুমের জয়ের সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রথমত, গনি খান পরিবারের উত্তরাধিকার এবং আবেগ। 2024 সালের লোকসভা ভোটে এই কেন্দ্রে কংগ্রেসের 11,000-এরও বেশি লিড। মালতীপুর সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। মৌসুমের ব্যক্তিগত ভাবমূর্তি এই ভোট এককাট্টা করতে সাহায্য করতে পারে। মৌসম নূর দীর্ঘ সময় কংগ্রেসের জেলা সভানেত্রী এবং সাংসদ হিসেবে কাজ করেছেন, ফলে জেলা সভানেত্রী হিসেবে তার সাংগঠনিক অভিজ্ঞতা রয়েছে। মৌসম নূরের ব্যক্তিগত ভাবমূর্তি এবং পরিচ্ছন্ন রাজনীতি, তার বিরুদ্ধে বড় কোনো দুর্নীতির অভিযোগ নেই। তৃণমূলের বিদায়ী বিধায়ক আব্দুল রহিম বক্সির বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করতে পারে, আর সেক্ষেত্রে বিকল্প মুখ হয়ে উঠতে পারেন মৌসম। মালদার মালতীপুর 2021 বিধানসভা নির্বাচনে এই আসনে জয় ছিনিয়ে নেন আব্দুল রহিম বক্সি। সেবারে তৃণমূল প্রার্থীর
প্রাপ্ত ভোট 1,26,157। দ্বিতীয় স্থানে ছিল বিজেপি, 91,949 ভোটের ব্যবধানে জয়ী হন আব্দুল। অন্যদিকে যদি 2024 সালের লোকসভা ভোটের নিরিখে এই কেন্দ্রে দেখা যায়, তাহলে দেখা যাবে যে লোকসভা ভোটে মালতীপুর বিধানসভা এলাকায় কংগ্রেস প্রথম স্থানে ছিল। কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম দ্বিতীয় স্থানে থাকা তৃণমূলের থেকে প্রায় 11,000-এরও বেশি ভোট পান। জেলা সভাপতি আব্দুল রহিম বক্সির নিজের বিধানসভা হওয়া সত্ত্বেও তৃণমূল এখানে লিড হারায়। মালদহ উত্তরে খগেন মুর্মু জয়ী হলেও এই কেন্দ্রের তৃতীয় স্থানে থাকে বিজেপি। তবে এখানে তাঁদের একটা নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে। গত লোকসভা নির্বাচনে মালতীপুর আসন দেখল পরাজয় তার। এবারও মালতীপুর থেকে তৃণমূলের প্রার্থী আব্দুল রহিম বক্সি, কংগ্রেসের মৌসম নূর। মানে বলা যায় মালদার মালতীপুরে হতে চলেছে শিয়ানে শিয়ানে টক্কর। 2026-এর নির্বাচনে বিশেষ নজর কাড়া এই আসন। কে করবে বাজিমাত, কে হাসবে শেষ হাসি?